প্রতি বর্ষায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেজিং অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেধাবীরাই হবে আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার। ভবিষ্যতের পৃথিবীতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তারা। হতাশা নয়, দেশ বিনির্মাণে উদ্যমী হবার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। এ যেন খুদে বিজ্ঞানী ও মেধাবীদের মিলন মেলা। মাধ্যমিক পর্যায়ের ৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন ও নতুন ধারণা নিয়ে প্রদর্শনীতে যোগ দেয়। দুপুরে তাদের সাথে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আইডিয়া শেয়ারিং এর পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। এর আগে সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত স্থানে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বর্ষায় সারা দেশের শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ছোট বন্ধুরা, তোমাদের কাছে আমার আহ্বান থাকলো, প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে। পরে প্রধানমন্ত্রী বলেন, মেধাবীরাই হবে আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার। যাদের মধ্যে এরকম মেধা আছে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। এদের যদি দেশের প্রতি প্রেম থাকে, মূল্যবোধ থাকে, তাহলে এর চেয়ে আর বড় সম্পদ কোনোটা হতে পারে না। এবং সেই সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারি, সেই সম্পদকে সঠিকভাবে দেশের জন্য ব্যবহার করতে পারি, তাহলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আমরা কি সবাই মিলে কি আমরা পরিষ্কার রাখতে পারি না আমাদের দেশটাকে? সবাই মিলে কি আমরা আমাদের রাস্তাঘাট, বিভিন্ন পাবলিক প্লেস যেগুলো আছে, আমরা পরিষ্কার রাখতে পারি না? প্রতিযোগিতায় অংশ নেয়া ৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিজয়ী ১০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।